নিস্তব্ধ এক মধ্যরাতে বৃষ্টিতে ভেজা এক অচেনা ছেলেকে একটি বিধবা মেয়ে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল। কিন্তু তারপর যা ঘটেছিল সেটা জানলে চমকে যাবেন। কি ঘটেছিল তার সাথে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এই সত্য ঘটনাটি উত্তরাখণ্ডের রায়পুর জেলার। রাতের নিস্তব্ধতা ছিল চারদিকে। বাইরে বৃষ্টি হচ্ছিল, ঘরের এক কোণে ছোট একটি ল্যাম্প জ্বলছিল। বিছানায় শুয়ে থাকা কবিতা পাশ ফিরল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে ধীরে ধীরে উঠে জানালার দিকে এগিয়ে গেল। বাইরে উকি দিতেই তার চোখ আটকে গেল। প্রবল বৃষ্টিতে তার বাড়ির দরজার কাছে বারান্দায় এক ছেলে জবুতুবু হয়ে বসে আছে। তার পুরো শরীর ভিজে গেছে। একটা পুরনো কম্বল তার শরীরের সাথে লেপ্টে আছে। ছেলেটির চোখে কোনো ভয় ছিল না, সেখানে কেবল এক নীরবতা ছিল যা সেই শীতের রাতের সাথে লড়াই করছিল। কবিতার বুক প্রথমে ধক করে উঠল। এত রাতে এই অচেনা ব্যক্তি তার দরজায় কি করছে? কিন্তু পর মুহূর্তেই তার ভেতরের মানবতা ভয়কে জয় করে নিল। সে সাহস সঞ্চয় করে দরজা খুলল এবং ধীরে গলায় জিজ্ঞেস করল, কে তুমি? ছেলেটি মাথা নিচু করে বলল, আমার নাম আকাশ। বাইক পাংচার হয়ে গেছে। এত রাতে কোনো সাহায্য পাইনি। শুধু একটা রাত কাটাতে হবে। আপনি চাইলে আমি বাইরে বারান্দাতেই বসে থাকব। শুধু একটু কম্বল বা কাঠ যদি পাওয়া যায়, যাতে এই ঠান্ডা থেকে বাঁচতে পারি। কবিতা কিছুক্ষণ চুপ করে রইল। তার ভেতরে ভয় আর দয়া দুটোই লড়াই করছিল। কিন্তু আকাশের কাঁপতে থাকা অবস্থা দেখে তার মন গলে গেল। সে ভাবল, একে ফেরানো সম্ভব নয়। কবিতা বলল, আমি তোমাকে কাঠ আর কম্বল দিচ্ছি। বৃষ্টি তখনও অঝরে ঝরছিল। আকাশ মাথা নাড়ল। তার চোখে কিছুটা স্বস্তি দেখা গেল। কবিতা ভেতরে গিয়ে কিছুক্ষণ পর কাঠের বোঝা আর একটা পুরনো কম্বল নিয়ে ফিরে এলো।